আসসালামু আলাইকুম সকল মেকানিক ভাইয়েরা। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। সানস্টার ক্যাম 537S এই মেশিনটার নাইফের বেস আমি লাগাবো, মুভিং নাইফের। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন, কেউ ভিডিও স্কিপ করবেন না। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখতে পারে, অন্যরা দেখে শিখতে পারে। আমার চ্যানেলের নাম এসো আমরা শিখি। তো দেখেন আমি এখন নাইফের বেসটা লাগাবো, আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। মুভিং নাইফের বেস যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন বেয়ারিংটা লাগাচ্ছি, মুভিং নাইফের বেসে বেয়ারিং, তারপর মুভিং নাইফটা লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখেন কীভাবে লাগাচ্ছি। আপনারা ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না। মনোযোগ সহকারে দেখেন সম্পূর্ণ ভিডিওটা। আমি শ্যাপের ভিতর ঢুকিয়ে দিলাম। এখানে একটা ওয়াশার আছে, ওয়াশারটা লাগাচ্ছি। ওয়াশারটা না লাগালে বেয়ারিংটা বের হয়ে যাবে। ওয়াশার লাগানোর পরে একটা সার্ক্লিপ লাগাবো। এখন সার্ক্লিপটা লাগাচ্ছি। কেউ ইরিং বলে, কেউ সার্ক্লিপ বলে। আর সার্ক্লিপটা একটু লুজ ছিল, সেই জন্য আমি একটু প্লাস দিয়ে চেপে দিচ্ছি। দেখেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি এখন রোটার হুক লাগাচ্ছি। তারপর পজিশন ফিঙ্গারটা লাগাবো। পজিশন ফিঙ্গার লাগানোর পরে আমরা টাইমিংটা করে দেব। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলের নাম @, এসো আমরা শিখি, আবার @। আমরা এখন ক্যামের দিকে যাচ্ছি। আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, প্রথমে আমরা ক্যাম টাইমিং করার আগে মেশিনটা একবার চালিয়ে নেব। মেশিনটা চালানোর পরে স্টপ পজিশনে যাওয়ার পরে দেখেন আমি মেশিনটা চালিয়ে নিচ্ছি। তারপর আমি ক্যাম টাইমিংটা করবো 3 নম্বর কি লুজ দিয়ে। আমি স্ক্রুটা টাইট করলাম। এরপরে নিটেল বার সম্পূর্ণ ডাউন করে ট্রিম সলিনটটা চেপে ধরবো। তারপর মুভিং নাইফটা কতটুকু এসেছে আমরা দেখব।
আপনারা দেখতেছেন, মনোযোগ সহকারে দেখেন, ভিডিও স্কিপ করবেন না। কারো বোঝার সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো আপনাকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি মেশিনটা চালাচ্ছি, আমার নাইফটা বেজে গেছে। এই নাইফটা কেন বাজতেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। যদি ফিক্স নাইফে প্রেশার বেশি থাকে তাহলেও নাইফটা বেজে যাবে। আপনারা দেখেন আমি কীভাবে কাজগুলো করতেছি। আপনারা না বুঝে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি মুভিং নাইফের 5 নম্বর এলকিটা রুজ দিলাম। রুজ দিয়ে দেখতেছি ফ্রি আছে কি না। যদি ফ্রি না থাকে তাহলেও নাইফটা বেজে যাবে। আবার ফিক্স নাইফের যদি প্রেশার বেশি থাকে তাও বেজে যাবে। ক্যাম টাইমিং যদি ঠিক না থাকে তাও বেজে যাবে। আমি আগে স্টপ পজিশন করে নিচ্ছি। আমি স্টপ পজিশন করে নিলাম। এখন নাইফটা মারতেছে না, ক্যাম লুজ দেওয়া আছে আমার। আমি ক্যামটা টাইমিং করব। আপনারা দেখেন, আগে ফার্স্ট মোবাইল গিটারটা টাইট দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমি ক্যামটা টাইমিং করব। স্টপ পজিশনে রেখে দেখেন আমি কী অবস্থা রাখতেছি। নিডল বার সম্পূর্ণ ডাউন করে আমি ট্রিম সলিনটটা সেভে ধরবো। তারপর হ্যান্ড ফুলিটা ঘুরাবো। তারপর দেখবো যে আমি মুভিং নাইফটা ফিক্স নাইফের কতটুকু পর্যন্ত গিয়েছে। মুভি নামে একটা মার্ক দেওয়া আছে, গোল মার্ক ছিদ্রর পাশে। এই মার্কটা পজিশন পর্যন্ত মুভিং নাইফ ফিক্স নাইফটা যেতে হবে, না হলে সুতা কাটবে না। কেন আমার নাইফটা ভাজতেছে না। আমার ফিক্স নাইফটা একটু বেশি গিয়েছে, সেই জন্য আমি মুভিং নাইফটা একটু পিছিয়ে নামিয়ে দিলাম। এখন দেখেন আবার এখন আমার বরাবর ঠিক আছে মুভিং নাইফের পজিশনটা। আপনাদেরকে পরে ক্যাম টাইমে নিয়ে যাব। সম্পূর্ণ নিটেল বার ডাউন করে ট্রিম সৈন্যটা চেপে ধরবো। চেপে ধরে আমরা হ্যান্ড ফুলিটা ঘুরাবো। হ্যান্ড ফুলিটা ঘুরিয়ে দেখবো কতটুকু পর্যন্ত গিয়েছে। আমাদের ক্যামেরার পজিশনটা দেখাবো আমি। আপনার ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না। ভিডিওটা একটু লং হচ্ছে, আপনাদের বোঝার সাথে ভিডিওটা একটু লং করতেছি। দেখেন আমার এই ক্যামটা খুব অনেক উপরে উঠে গেছে, এটা হয় নাই, আর নিচে নামবে। বেশি উপরে উঠলে সুতা কেটে বেটে হয়ে যাবে।
সুতা ছোটো হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি। আমি একটা চালিয়ে দেখব কতটুকু পর্যন্ত আমার ক্যামেরা আছে। আমি আপনার বুঝার জন্য একটু বারবার করে দেখাচ্ছি। দেখেন আমি মেশিনটা চালিয়ে নিচ্ছি ক্যামেরা কতটুকু পর্যন্ত গিয়েছে দেখার জন্য। এখানে আমার ক্যামেরা অনেক নিচে নেমে গেছে, হয় না এটা, সেজন্য আমি আপনাদের বোঝার জন্য আবার করে দেব। আমি আবার চালাবো মেশিনটা, ক্যামেরা কতটুকু পজিশন আসে আপনারা দেখাবো। দেখেন এখনও হয় নাই, আর একটু উপরে উঠবে জিনিসটা। স্টপ পজিশনে আসার পরে কতটুকু পর্যন্ত থাকবে আপনাদের সবগুলো বুঝিয়ে দিচ্ছি আমি। এখন ঠিক আছে, দেখেন এর পরবর্তীতে আমরা সবগুলো লাগাবো, ফিডব্যাক লাগাবো। এটা একটা নিডেল ফিড মেশিন। যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি অনুরোধ করব আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর যারা আমার ভিডিও দেখে বুঝতে পারেন নাই কীভাবে আর করতে হবে, প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা এখন মেশিনটা চালাবো, দেখব আমাদের কতটুকু ওকে হয়েছে মেশিনটা। দেখেন মেশিনটা এখন 100% ঠিক আছে, কোনো সমস্যা নাই। দেখেন সুতো অনেক লম্বা আছে। পরবর্তীতে আরেকটা ভিডিও দেবো আমি, সেখানে সুতা কেন লম্বা হয় এবং কেন ছোটো হয় সে ব্যাপারে আপনাদেরকে ধারণা দেব। তো আশা রাখবো আপনারা আমার ভিডিওটা দেখে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। আর যারা বুঝে না আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।